বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা মিকাত শেষ করে এখন মক্কা শহরে চলে আসছি। আর এই যে আপনারা অনেক প্রাইভেট কার দেখতেছেন, আমরা আজকে প্রাইভেট কারে আসছি। তো এখানে এটা পার্কিং করতে হবে। এখান থেকে আবার আমাদের বাসে করে নিয়ে যাবে আপনার মক্কায়, মানে কাবা শরীফের ওইখানে। তো এখন আমাদের গাড়িটা পার্কিং করবে। সেকেন্ড টাইম উমরাতে এসে আসলেই উমরার কথা শুনলেই যে উমরা করতে যাবে এটাই অনেক মন ভালো লাগে। তো ফাইনালি আল্লাহ আমার দ্বিতীয় উমরাটাও হয়তো বা কবুল করছিল, যে এর জন্য এখন আমি মক্কার একদম দ্বারবন্ধে চলে আসছি, উমরা করবো এখন। তো আমরা এখন গাড়ি থেকে বের হওয়ার পরে এখন একটি বাসে উঠবো। যে দেখেন বাস, এখানে হাজিরা উঠছে। মানে আসলে হাজিদের কোনো কষ্ট নাই। সামনে ওই যে কালো বাসটা দেখতে পারতেছেন, এই বাসটা আমাদের ওইখানে নিয়ে যাবে। ওইখান থেকে আমরা ওই কালো বাসটাতে আবার উঠবো। মানে আসলে হাঁটার নেই, কারণ রোদ্রের এত তাপ, আপনি হাঁটতেই পারবেন না, প্রচণ্ড তাপ। কিন্তু এটা আবার কি, যে মক্কার ভিতরে যে কাবা শরীফের ওই জায়গাটা আবার ঠান্ডা, ওটার ভিতরে কোনো গরম নাই, মানে অন্যরকম একটা শান্তি। তো ফাইনালি আমরা বাসে দেখেন উঠে পড়ছি আমরা দুজনে। আর এখন এই কালো বাসটাতে যাব। এখানে সব বাস হচ্ছে আপনার এসি বাস। এগুলো ট্রাভেল করা আসলে বাংলাদেশে আমি বাসে এতটা ট্রাভেল করতে পারি না, কারণ আমার খারাপ লাগে। কিন্তু এখানে আমি অনেক ট্রাভেল করছি আসার পরে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, বাট আমার এখন পর্যন্ত খারাপ লাগে না, এরকম ভালোই লাগে। তো এখন আমরা ওই বাসে উঠতেছি। তো এই বাসে উঠে এখন এটা আমাদের প্রায় আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আধা ঘন্টার একটু কম লাগতে পারে, হয়তো বা 20-25 মিনিটের মতো লাগবে। তো দেখেন ফাইনালি যে মক্কা শহরটা, মানে আমার কাছে সত্যি বলতে সৌদি আরবের সব শহরগুলোই ভালো লাগে, কিন্তু মক্কা একটু স্পেশাল ভালো লাগার কারণ হচ্ছে এখানে পাথর কেটে কেটে বিভিন্ন বিল্ডিং বাড়িঘর তৈরি করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে সমুদ্র পাহাড় এই দুইটা জিনিস খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশে থাকতে আমি কক্সবাজার অনেকবার গেছি। তো এই জিনিসগুলো আমার আসলে খুব ভালো লাগে, অন্যরকম। তো দেখেন এই যে মক্কার শহরের যে মানে কাবা শরীফের একটু আগে, সর্বোচ্চ 10 মিনিট আগে যে সিনারিটা, মানে গুল পাকের মতো একটা, দেখেন রাস্তাঘাট কি সুন্দর। আর এই যে খেজুর গাছের যে বাগান, মানে মাশাল্লাহ কি বলবো, চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। আর মন চায় যে কেন যে এই দেশে আমার জন্ম হইল না, মানে এই দেশে যদি থাকা যেত আমি আসলে সারা জীবনই থেকে যেতাম, কারণ এত সুন্দর। আর মনে মনে ভাবি যে আমি বাসা থেকে যদি আমার মা বাবা আমার ফ্যামিলির এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে আসলে আমার আরও খুব শান্তি লাগতো। দেখেন মানে একটা রাউন্ড একটা গোল চত্বরের মতো, এখানে কি সুন্দরভাবে বিভিন্ন গাছগাছালি যে লাগানো হয়েছে, এগুলো খুব সুন্দর লাগে। আর এত নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো ময়লা নাই, কারণ এখানে মানুষজন ক্লিন করতেই থাকে। আর এই যে দেখেন এটাও কত সুন্দর, মানে পাহাড়ের মাঝখানে যে এত সুন্দর সবুজ অরণ্য, মানে অসাধারণ আসলে যেটা বলতে গেলে। তো আর এটা হচ্ছে পাহাড়, দেখেন পাহাড় কেটছে এখানে, যে দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানাইছে, পাহাড়ের নিচ দিয়েও রাস্তা, আবার পাহাড় কেটে কেটে বিভিন্ন দালান বিল্ডিং এগুলোও তৈরি করে। আর এই যে দেখেন এটা একটা ছোট পার্ক, এখানে বাচ্চারা খেলাধুলা করে। মানে সৌদির মানুষ হচ্ছে সারাদিন আমার মনে হয় এরা ঘর থেকে বের হয় না, আর সন্ধ্যার পরে থেকে এরা সবাই গাড়ি নিয়ে বের হয়, সবারই নিজস্ব গাড়ি থাকে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে, যে বাচ্চা কাচ্চা এগুলো পার্কে খেলাধুলা করে। আর এই যে দেখেন এই গাছগুলো, এই ছোট আর কি মিনি পার্ক, এটা একদম মদিনা শুধু বলতে মুখে এসে পড়ে, মক্কার খুব কাছে এই আপনার এই পার্কটা, এই জায়গাটা খুব সুন্দর। মানে এটা মক্কার ভিতরে পড়ছে, কাবা শরীফের খুবই কাছে এটা। তো এই পাহাড়ের মাঝখানে সবুজ অরণ্য দেখতে অন্যরকম লাগে। তো এটা হচ্ছে সেকেন্ড আর একটা পার্কিং, এটা মানে কাবা শরীফ থেকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। এখানেও দেখেন কত হাজার হাজার প্রাইভেট কার পার্কিং করা। এইটা থেকে কাবা শরীফ লাগে 5 মিনিট। তা আমাদের পার্কিং একটু আগে করা হয়েছে। আর এই যে এইগুলো বাস আবার আপনাকে এই মক্কায় কাবা শরীফের ওখানে নিয়ে যাবে। তো আমরা এসে পড়ছি, খুব আর একটু সময় নাই।
মানে হাজার হাজার কি বলবো, লক্ষ লক্ষ মনে হইতেছে প্রাইভেট কার এখানে। আর রোজার কারণে এখানে জনসংখ্যা আরও অনেক বেশি। আমরা আসলে এখানে সবসময় অনেক ভিড় থাকে, কিন্তু রোজার মধ্যে মানুষ উমরাতে আরও বেশি লোক আসে, কারণ রোজাতে উমরা করলে সওয়াব বেশি পাওয়া যায়, এর জন্য মানুষ আর বেশি আসে। অনেক মানুষ দেখতেছেন যে কত দূর শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার, মানে এখানে গনে শেষ করা যাবে না, হাজারের উপরে হবে মনে হচ্ছে, কয়েক হাজার, লাখের কাছাকাছি হয়েই যাবে মনে হয়। তো যে পাহাড়ের এখানে দেখতেছেন, এই যে মক্কার আগের যে একটা পাহাড়ের নিচে টার্নেল, এই যে টার্নেলটা পার হলেই আমরা একদম মানে কাবা শরীফে প্রবেশ করব। এটা হচ্ছে পাহাড়ের কেটে টার্নেলটা তৈরি করা হয়েছে। টার্নেলটা পার হইতে 1-2 মিনিটের মতো সময় লাগে। তো টার্নেলটা প্রায় শেষের দিকেই, প্রায় আমরা পার করে ফেলেছি, আর খুব একটা বেশি সময় নাই। দেখেন ফাইনালি সূর্য মানে দিনের আলো দেখা যাচ্ছে, টানেল ক্রস করে ফেলছি। এই যে দেখেন এখন আমরা এসে পড়ছি, এখন আমাদের গাড়ি থামবে। দ্বিতীয়বার এই পবিত্র কাবা শরীফে আসছি, আল্লাহর অশেষ অশেষ রহমত আর লাখো কোটি শুকরিয়া যে ফাইনালি এখন আমরা বাস থেকে নামবো।